এখন বাজে বেলা 10টা। আমরা সকালে হোটেল থেকে বেরিয়ে একটা পাহাড় অতিক্রম করেছি, ওখানে একটু দাঁড়িয়েছিলাম, ভিডিও করেছিলাম। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু টিফিন সেরে নেবো। আমরা নিজেরাই টিফিন করব, একটু মুড়ি, একটু চাল ভাজা, যে যার মতন খাওয়া দাওয়া করবো। আমরা আগে একটা বাজার পেয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে কিছু পেঁয়াজ লঙ্কা কিনে নিয়েছি। ওটা যে জায়গাটা দাঁড়িয়েছি এটা একটা মার্কেট টাইপের, মানে বাজার হাট বসে। দেখতে পাচ্ছেন যে এই সব জায়গাগুলো আগের পুরানো, কিন্তু নতুন হয়েছে। এই সব জায়গাগুলো সেপারেটভাবে ছাউনি করে দিয়েছে। এখানে একটা বাজার বসে, আমরা সেরকমই একটা জায়গা দেখে দাঁড়িয়েছি। ওয়েদারটা খুব একটা ভালো নেই এই সাইডের ওয়েদার, মুহূর্তে বৃষ্টি নামতে পারে, যার কারণে আমরা একটা এরকমই জায়গা দেখেই দাঁড়িয়েছি, যাতে বৃষ্টি এসে গেলেও আমরা টিফিনটা সেরে নিতে পারি। আমাদের এই যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি এবং এই বিভিন্ন জায়গার যে সাক্ষী হচ্ছি, এবং আমরা যেখানে মনে হচ্ছে দাঁড়াচ্ছি, যে যার মতন খাওয়া দাওয়া করছি, এই যে বাইক রাইড করার মজাই এটাই আলাদা, যে আমাদের নিজেদের মধ্যে একটা একে মনের মিল, যেখানে হোক দাঁড়াবো, একটু টিফিন করব, একটু আড্ডা, এই যে একটা বাইক রাইড করার যে মজা, এটা একটা আলাদাই, মানে অনবদ্য। আমাদের এই কেওনঝড় গল্পে আর একটা ডেস্টিনেশন আমরা একটু অ্যাড করতে চলেছি। আমরা একটা নিজেরা বন্ধুরা মিলে একটা আলোচনার মাধ্যমে এসেছি যে আমাদের এই যে স্পটগুলো যেগুলো ভিজিট করেছি, আমাদের এখানে আরও স্পট ছিল, আমরা বৃষ্টির কারণে সব স্পট ভিজিট করতে পারি না। আর ওয়েদার কখনো ভালো কখনো খারাপ, তারপর রাস্তাঘাটের ব্যাপার, কখনো ভালো রাস্তা কখনো খারাপ, এই সব কিছু নিয়ে আমাদের অনেক লেট হয়ে যায়, সব স্পট ভিজিট করতে পারছি না। যার কারণে বাড়ি ফেরার পথে একটা সিদ্ধান্তে এসেছি যে দীঘা টাচ করে যাব। এবার দীঘা টাচ করতে হলে আজকের নাইট স্টে করতে হবে দীঘাতেই। রকিদা বলছে তাহলে দীঘাটা টাচ করে আমরা তাজপুরে একটু স্টে করতে পারি, সেটা পজিশন অনুযায়ী আমরা এখান থেকে এখন টিফিন সেরে বেরিয়ে যাব, ওখানে গিয়ে পজিশন অনুপাতে থাকবো, ওখান থেকে কাল সকালে বাড়ির পথে রওনা দেবো। আচ্ছা, আমাদের যে দেখুন সব বন্ধুরা এখানে খাওয়া দাওয়া অলমোস্ট স্টার্ট করে দিয়েছে। এখানে এখানে দীপঙ্কর বাবু, মানে ওনাকে ডাক নাম ডেকে অভ্যস্ত, যার কারণে বলে ফেলি। যাই হোক, যে যার মতন টিফিন খাচ্ছে। রকিদা, আমি যে কথাটা বলছি, আমরা যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং যে বাইক রাইড করি, নিজেদের ইচ্ছা মতন আমরা দাঁড়াই, ইচ্ছা মতন করি, এই যে হঠাৎ একটা জায়গায় যে বসে খাওয়া দাওয়া, এর যে মজা, এর যে ফিলিংস কীরকম লাগছে? এটা অদ্ভুত বলা যায়। দেখো আমার অদ্ভুত কারণটা এই একটা জায়গা চুজ করা খুঁজে খুঁজে, যে এই জায়গাটা বসে আমরা টিফিন করবো, বা টিফিনটা কী হবে সেটাও একটা ম্যাটার। কারণ কোথাও তো জঙ্গল এরিয়া, এটা পুরো সিমলিপালের জঙ্গল এরিয়া বলেছে, এটা পুরো সিমলিপালটা কভার করে আমরা যাচ্ছি। দোকানপাট সেরকম নেই কোথাও, এটা ভালো কিছু খাবো সেরকম দোকানপাট নেই। কারণ যা পেয়েছি শেষ পর্যন্ত খিদেও পেয়ে গেছে, কী করবো। একটা মুদিখানা দোকান দেখে মুড়ি, চানাচুর, একটা তেলে ভাজা দোকান থেকে একটু সিঙ্গারা, একটু পকোড়া, এইসব কিনে এখন সব কিছু মিক্সড করে চলছে এখন খাওয়া দাওয়া। মজাটা আলাদা, মজাটা তো একটা অন্যরকম। বিষয় হচ্ছে গিয়ে অনেকে অনেক রকমভাবে ঘুরে বেড়ায়। একটা দোকানে বসে আমরা কিছু পয়সা সেখানে খরচা করে ভালো মন্দ খেয়ে কাটাতেই পারি, বেসিক্যালি মানুষ এগুলোই করে থাকে। কিন্তু আমরা যেভাবে আয়োজনটা করছি, এটা একটা আলাদা রকম মনে হয়, আমাদের মনে হয় এটাই ভালো লাগে। খরচাপাতির দিক থেকে বলতে গেলে কম খরচা, অথচ নিজেদের ইচ্ছা মতন খাওয়া দাওয়া। এই যে একটা অচেনা অজানায় দাঁড়িয়ে গাছের তলায়, কোথায় গুমটি ঘরের সামনে, এই যে একটা ন্যাচারালি একটা পরিবেশের মাধ্যমে খাওয়া দাওয়া, এটা একটা টোটালটাই আলাদা। আমরা টিফিন করার পর গাড়ি ছেড়েছি, তারপরেই একটা জায়গায় দাঁড়াতে হলো, কারণ বৃষ্টি আসার কারণে আমাদেরকে রেনকোট পরতে হয়েছিল। রেনকোট পরে আবার গাড়ি কিছুটা ছেড়েছি, আবার আসার পর বৃষ্টি এসে যায়। বৃষ্টি আসার পর আমরা দাঁড়িয়ে পড়ি একটা গাছের তলায়, এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বৃষ্টি থেমে যায়। জানেন এখন মনসুন রাইড চলছে, তার মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে, আবার থামবে। আমরা এখানে একটু গাছের তলায় দাঁড়িয়ে একটু রেস্ট করলাম, যে যার মতন আবার রেনকোট পরার জন্য প্রিপারেশন নিলাম। আবার এখান থেকে কন্টিনিউ আমরা জার্নি করব। এখান থেকে আমরা ঠিক করেছি এখন
নিউ ইমামি টেম্পল যে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটা আবার ভিজিট করার একটা প্ল্যান হয়েছে। এখান থেকে খুব বিশেষ রাস্তা নয়, ইমামি টেম্পলের দূরত্ব এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপ 28 কিলোমিটার। তো যেহেতু আমরা এই পথ দিয়েই যাব, একবার ভিজিট করেই নেব। আমার পেছন সাইডের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে না? পাহাড়, তার সাথে ক্লাউডি মেঘ, কি সুন্দর লাগছে, সবুজে ভরা। যাক, আমরা এরপর গাড়ি ছাড়বো, আবার কন্টিনিউ গাড়ি জার্নি করব। এই যে আমাদের গাড়ি আর বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, গাড়িগুলোকে একদম সুন্দর লাইন আপ করে দাঁড় করানো রয়েছে, সবাই যে যার প্রিপারেশান নিচ্ছে। এই রাস্তাটা খুব একটা ভালো না, মাঝে মাঝে একটু অফরোডিং, কিছু কিছু জায়গায় আবার টার্মেট রয়েছে। আর সব থেকে ভালো লাগছে যে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, পাশে পাহাড়ের ভরা, এই যে সৌন্দর্য, এর মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটছে। চলুন, এরপর একদম দেখা হবে নিউ ইমামি টেম্পল। রাস্তায় চলার পরে এই মন্দিরটা চোখে পড়ে। এই মন্দিরটা নীলগিরি, অ্যাকচুয়ালি নীলগিরি এটা পাহাড়, এটা নীলগিরি মন্দির। আমরা মন্দিরের ভেতরে ঢুকছি না, বাইরে থেকে জাস্ট একটু ভিডিওটা করে নিচ্ছি। এখানে সামনে পুজো দেওয়ার জন্য অনেক দোকানপাট রয়েছে। এটার সাইডে পুজো দিতে গেলে যে হাত পা মুখ ধুতে হবে, যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কলের ব্যবস্থা করা আছে। এখানে একটা স্ট্যাচু রয়েছে, সামনেটা অনেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা জায়গা, এখন সেরকম ভিড়ভাড়টা কিছুই নেই। আর এই হলো পাহাড়ের ছবিটা আমি নিয়েছি, বেশ ভালোই লাগছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যাব নিউ ইমামি জগন্নাথ টেম্পল। আমরা নীলগিরিতে যে জগন্নাথ টেম্পলটি দেখলাম, তারই পিছনে রয়েছে নীলগিরি রাজবাড়ি। আপনারা কেউ চাইলে এই নীলগিরি রাজবাড়িতে ভিজিট করতে পারেন। আমরা অনেক আগে একবার সেমলিপাল যখন ঘুরেছিলাম তখন এটা ভিজিট করেছিলাম, যার কারণে এইবারে আর আমরা ওটা কমপ্লিট করলাম না। তাছাড়াও পিছনে রয়েছে নীলগিরি পাহাড়। আগে শুনেছি নাকি ট্রেকিং করে যাওয়া যেত, এখন এটা সরকার থেকে রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করেছে, যার কারণে সম্ভবত এখন আর ট্রেকিং হয় না। না হলে কিন্তু এই ট্রেকিংটা নাকি দারুণ সুন্দর একটা ট্রেকিং ছিল, এটা অনেকের মুখে শুনেছি। যাই হোক, আমরা এখন চলেছি জগন্নাথ টেম্পলের দিকে, ইমামি জগন্নাথ টেম্পল। এখন আমরা এসে পৌঁছেছি নিউ ইমামি জগন্নাথ টেম্পল। এই টেম্পলে ঢুকতে গেলে এখানে জুতো জমা রাখতে হয়। আমরা অলরেডি এক সাইডেই জমা করে দিয়েছি।
তারপরে এখানে কল রয়েছে হাত ধোয়ার, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরেই চলে যেতে হবে এখানে পা ধোয়ার জায়গা। এখানে পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। তবে এখানের যে সিস্টেমটা, এই যে পা ধোয়ার জায়গা, হাত ধোয়ার জায়গা, জুতো রাখার জায়গা, এখানে সিস্টেমটা খুবই ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর সিস্টেম। এখানে যখন মানুষের পর্যটকের ভিড় জমে এখানে লাইন দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে মেন গেট, এই হলো মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকে সামনেই পড়ছে মেন মন্দির। এই মন্দিরটা জগন্নাথ মন্দিরের টোটালি এই দৃশ্যটা এখানে রয়েছে। জগন্নাথ মন্দির যেমন আকারে খুবই বড়, এটা একটু ছোট রয়েছে। বাকি সিস্টেম সবই একই আকারের, একই ডিজাইন। এখানে একটি ফোয়ারা রয়েছে, যদিও এখন বন্ধ। এটা রাতের ভিউ খুব ভালো লাগে। এখানে জগন্নাথের নাম জপ করা হয়। এখানে নিশ্চয়ই একটা টাইম রয়েছে, ঠিক আমি জানি না। সবাই এখানে মানুষজন আসে, সমাগম হয়। এখানে কত বড় একটা পাখা রয়েছে। একটি হল ঘরের মধ্যে অনেক মানুষ একসঙ্গে বসে জগন্নাথের আরাধনা, নাম জপ এইসবই করা হয়। খুবই বড় একটা হল। এখানে নিস্তব্ধতা বজায় রাখাটা খুবই ভালো। এখানে জগন্নাথের পিকচার রয়েছে। এখানে জগন্নাথ ভজনের সাথে সাথেও কৃষ্ণ ভজনও হয়। আর সম্ভবত সামনেই ঝুলন যাত্রা, যার কারণেই রাধাকৃষ্ণের দোলনার প্রস্তুতি চলছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এখানে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে। মেন মন্দিরটা যে বড় উঁচু যে চূড়াটা রয়েছে ওটা মেন মন্দির, তার পাশেও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। তবে এই যে মন্দিরের ভেতরটা, এই যে সামনে চারি সাইডে দেখতে পাচ্ছেন যে বাগান, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এখানে সবথেকে ভালো লাগবে বিকালের পর সন্ধ্যের টাইমটা, একদম আইডিয়াল একটা পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন রকমের লাইটিংয়ে ভরা, ঝর্ণা রয়েছে, পার্কের ভেতরে বিভিন্ন রকম লাইট জ্বলবে। আমরা একবার এসেছিলাম এর আগে, তখন সন্ধ্যের সময় খুব সুন্দর লাগছিল দেখতে, অসাধারণ একটা পরিবেশ। আর এখানে একটা ভোগ দেওয়া হয়, আমরা আগের বারে এসে পেয়েছিলাম। আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন রকম মন্দিরে গেছি, কিন্তু এরকম এত সুন্দর যে ভোগ আমরা কোথাও পাই না। মন্দিরের চারিপাশটা একটু আগে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই একটা ছোট মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। এরকম চারি সাইডে ছোট ছোট মন্দির রয়েছে। এখানে আর একটা মন্দির রয়েছে, সামনে গিয়ে দেখছি কি এটা। এই যে মন্দিরটা রয়েছে এটা মা বিমলা দেব টেম্পল, ওই সাইডেও রয়েছে। এই হলো মেন মন্দিরের চূড়া। এই মন্দিরটাকে ঠিক মতন উপভোগ করতে হলে সন্ধ্যের সময় আসতে হবে। এর যে সৌন্দর্যটা সন্ধ্যের সময়, এই মন্দিরে অসংখ্য লাইটে ভরা। এর যে সৌন্দর্য, মেন যে আলোর যে রোশনি,
এটা বিকালের পর সন্ধ্যের সময় আসলে দেখা যাবে। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। আর এখানে ব্যাক সাইডে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে পৌরাণিক কামশাস্ত্রর কিছু নিদর্শন এই মন্দিরের পেছনের দিকে রয়েছে, সেটি এখানে খোদাই করে রাখা। আপনারা যদি কেউ আসেন অবশ্যই এসে দেখতে পারেন, মন্দিরের ব্যাক সাইডে এটা রয়েছে। মেন মন্দিরের ডান দিকে দুটি মন্দির রয়েছে এবং বাম দিকে দুটি মন্দির রয়েছে। ওই সাইডে যে দুটো রয়েছে ওটা দেখালাম। এটা কিসের মন্দির একটু সামনে গিয়ে দেখে নেব। এটা মা গাজালক্ষ্মীর মন্দির। ফিনিশিং 2009 সাল। এই মন্দিরের সাইডে যেসব বাগান রয়েছে, গার্ডেন রয়েছে, এর মধ্যে ছোট ছোট অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। তাছাড়াও কত সুন্দর গাছ। এখন দিনের এত সূর্যের টেম্পার, রোদের টেম্পার, ভালোভাবে হাঁটা যাচ্ছে না। এরকম ছোট ছোট মন্দির আরও রয়েছে, এখানেও একটা রয়েছে। এই সাইডে একটা মন্দির রয়েছে, এটা আমি দেখতে এসেছি যে এটা কিসের মন্দির। চলুন আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। কত সুন্দর ফ্লোরে নকশা করা, একদম ছিমছাম। কল্যাণ এখানে ফটোগ্রাফি করছে। এটা শ্রী গণেশ টেম্পল। এই মেন মন্দিরের লেফট সাইডে দুটো মন্দির এবং রাইট সাইডে দুটো মন্দির। এটাও রয়েছে শ্রী হনুমান টেম্পল। আর একটা রয়েছে এই সাইডে, এটা দেখালাম শ্রী গণেশ টেম্পল। টোটাল ছোট ছোট 5টা মন্দির রয়েছে। মেন মন্দিরের সামনে খুব সুন্দর একটা আলপনা, তারপরে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই উঠতে হবে মেন মন্দিরে। এই জগন্নাথ টেম্পলে ভিজিট করে আসার পর রকিদা আগে একটু এগিয়ে এসে দেখলো এখানে ভোগ দিচ্ছে, তার পাশেই। আমরা অলমোস্ট ভোগ খাওয়ার জন্য রেডি। আমরা কুপন কেটেছি পার পারসন 60 টাকা। 60 টাকার বিনিময়ে এখানে ভোগ দেওয়া হয়। আশা করি ভোগটা খুবই সুন্দর হবে, কারণ আমরা আগে খবর পেয়েছি, যার কারণে আমরা 8 জনের 8টা টিকিট করে নিয়েছি। 60 টাকা দিয়ে পার পারসন 480 টাকা নিয়েছে। আমরা 8 জনে ভোগ নিতে বসে পড়েছি। এখানে কল্যাণ আজকে ভোগ খাওয়ার একটা ভালো অপশান পাওয়া গেল। আমরা আগেরবারই খেয়েছিলাম, জানি না। এদিকে রকিদা আর এদিকে আমাদের দীপঙ্কর বাবু।
আগের বারে এসেছিলাম আমরা, কিন্তু এই সিস্টেমটা জানতাম না। জানতাম না, তারপর আমরা সন্ধ্যের সময় এসেছিলাম তো তাই অতটা খালি জাস্ট ভেতরে ঢুকেছিলাম মন্দিরটা দর্শন করা। তবে মন্দিরটা তখন খোলা ছিল, মানে পুরোটা আমরা কভারেজ করতে পেরেছিলাম, কিন্তু এখন তো মন্দিরটা বন্ধ। তবে ভোগটা পেয়েছি, এটা একটা খুব আনন্দের বিষয়। যে এখানকার ভোগটা নাকি শুনেছি খুব ভালো। হ্যাঁ অবশ্যই, এখন সামনে আসছে, সেটা খেয়েও দেখেও কতটা ভালো। আমরা খাওয়ার পর আপনাদেরকে জানাবো। হ্যাঁ, আপনারাও যদি আসেন এটা নিতে পারেন, ভোগটা নিতে পারেন। কটা থেকে কটা পর্যন্ত সেটা, তবে কটা থেকে কটা পর্যন্ত সেটাও একবার জানিয়ে দেবো। আমরা খাবার আগে জিজ্ঞাসা করে নিচ্ছি যে এটা টাইমটা কী টাইমে ভোগটা দেওয়া হয়, নাহলে এর পরে এলেও পাবেন না, আগে এলেও তো পাবেন না। কিন্তু পাশে প্রসাদ পাওয়া যায়, প্রসাদটা অন্নভোগেরও প্রসাদ পাওয়া যায়, আর এমনি ওই প্রসাদ শুকনো প্রসাদ বলতে পেয়ারা গুজিয়ে এটা আমাদের অলরেডি পাতা দেওয়া চালু, ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। टाइम है मैंने स्टार्टिंग 12:30 एंडिंग का टाइम नहीं एंडिंग का टाइम जितना को हमारा खाना है এখানে ভাত এসে গেছে। আচ্ছা রকিদা, হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম, এখানে বলছে 12:30 থেকে খাবার দেওয়া শুরু হয়, তবে যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পাবেন, মানে এন্ড টাইম কিছু নেই, স্টার্ট টাইম আছে 12:30 থেকে স্টার্টিং। আপনারা তাহলে আসলে এই টাইমটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমরা এখন ভোগ, আমি প্রথম রকিদার কাছ থেকে একটু জেনে নেব। মেন প্রসাদ, এটা হচ্ছে মেন প্রসাদ, তারপরে দিয়েছে ভাত। মেন প্রসাদটা কেমন লাগছে? দারুণ। আমি একটু ভোগটাকে টেস্ট করব। অসাধারণ, যাক কিছু বললাম না, বললাম বলতে হবে, বলতেই হবে। একবার আসুন, খেয়ে দেখুন। আমরা এখানে তিনবারই একই মন্দিরে চলে এসেছি। প্রথম ভোগের স্বাদ নিলাম। খাওয়ার সুযোগ পেলাম। অনেক কিছুই দিয়েছে। রবিদা একটু বলে দাও কী কী দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই খাবারটা আমাদের কাছে নতুন, এটা একটু স্টক করা ঝাঁঝাল লাগছে। আর প্রত্যেকটা খাবার বলা মানে যে কোনো মন্দিরের প্রসাদ তো মানে তার তুলনা করা যায় না, তার টেস্ট বলা যায় না। তবু সেটা বলছি যে দারুণ, কিন্তু দারুণ। আমরা ইমামি জগন্নাথ টেম্পল ঘুরে সোজা চলে এসেছি দীঘায়। আজ আমরা দীঘাতেই স্টে করব, পরের দিন বাড়ির পথে রওনা দেব।